এমন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n বিবেচনা করো যেন n ফ্যাক্টোরিয়াল হবে 2^3072, 3^2048 ও 5^1024 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যে সর্বনিম্ন n এর মান নির্ণয় করো। যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা k এর জন্য k ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 × 2 × 3 × 4 ... k - 1 × k। প্রথমে 1 নং প্রশ্নটা সলভ করবো, তাহলে 2 নংটা অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। আচ্ছা, এই প্রবলেম সলভ করার আগে আমরা অন্য কিছু দেখব। যেমন একটা সংখ্যা ধরলাম 90 ফ্যাক্টোরিয়াল। 90 ফ্যাক্টোরিয়াল এই সংখ্যার মধ্যে 2 কয়বার গুণাকার আছে, মানে প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পরে কি দেখব এই সংখ্যার মধ্যে 2 কয়বার গুণাকার আছে, 3 কয়বার গুণাকার আছে এবং 5 কয়বার গুণাকার আছে সেটা এখন দেখব। তার জন্য কি করব, লেজেন্ডার্স থিওরেমটা ইউজ করব। প্রথমে 2 এর জন্য দেখব, এরপর 3, এরপর 5 এর জন্য দেখব। আচ্ছা, মনে হতে পারে এটা কোথায় গিয়ে থামবো। খেয়াল করো, 2^4 হচ্ছে 16 সংখ্যাটা হচ্ছে 90 থেকে ছোট। যখন এমন একটা পর্যায়ে আসবে যে ক্ষেত্রে হরের মানটা লব থেকে বড় হয়ে যায়, তখন গিয়ে থামবো। আর দরকার নেই, কারণ 2^7 হচ্ছে 128, যা 90 থেকে বড়। এখন দেখি কি আসে। 90/2 হচ্ছে 45। অবশ্যই ফ্লোর ফাংশন প্রপার্টিটা ইউজ করব। (45) প্লাস হচ্ছে 22 প্লাস 11 প্লাস 5 প্লাস 2 প্লাস 1 প্লাস 0 কত আসে? 45 যোগ 22। আচ্ছা, 2 যোগ 1 3 8, 9 10 11 16, হাত আছে 1 2 4 8 86। তার মানে 90 ফ্যাক্টোরিয়াল এই সংখ্যার মধ্যে 2 কয়বার আছে? 2 হচ্ছে 86 বার গুণাকারে আছে। এখানে পাওয়ারগুলোকে একটু খেয়াল করবে, ঠিক আছে? এখন দেখব 90/3। আর দরকার নেই, কারণ এরপরে 0 আসবে। আচ্ছা, 90/3 কত? এটা হচ্ছে 30। এরপর আসবে 3, এরপর আসবে 1। হুম, 40, এটা হচ্ছে 44। তার মানে 90 ফ্যাক্টোরিয়াল এই সংখ্যার মধ্যে 3, এই প্রাইম ফ্যাক্টরটা হচ্ছে 44 বার গুণাকারে আছে। এরপর দেখবো 5 এর জন্য। আর দরকার নেই অবশ্যই, কারণ এরপর আসে 5^3, যার মান হচ্ছে 125, যা 90 থেকে বড়, তাই দরকার নেই। 90/5 কত? 90/5 হচ্ছে 18। 90/5 স্কোয়ার, ফ্লোর ফাংশন ইউজ করলে 3। 18 যোগ 3 হচ্ছে 19 20 21। তার মানে 90 ফ্যাক্টরিয়াল এই সংখ্যার মধ্যে 5, এই প্রাইম ফ্যাক্টরটা 21 বার গুণাকারে আছে। আচ্ছা, এখানে যদি একটু পাওয়ারগুলোকে অ্যানালাইসিস করো, খেয়াল করো, এখানে 2 এর উপর পাওয়ার হচ্ছে 86, 3 এর উপর পাওয়ার হচ্ছে 44, আর 5 এর উপর পাওয়ার হচ্ছে 21। খেয়াল করো, 3 এর উপর যে পাওয়ারটা আছে সেটা 5 এর উপর যে পাওয়ার তার অলমোস্ট দ্বিগুণ কিংবা তার বেশি। আর 2 এর উপর যে পাওয়ারটা আছে এবং 5 এর উপর যে পাওয়ারটা আছে সেটাকে যদি অ্যানালাইসিস করো, তাহলে দেখা যাচ্ছে যে 2 এর উপর যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে 5 এর উপর যে পাওয়ারটা আছে সেটার অলমোস্ট 4 গুণ কিংবা তার বেশি। 21 গুণ 4 হচ্ছে 84, পাওয়ার হচ্ছে 86, মানে 4 গুণ থেকে বেশি। তার মানে এখান থেকে একটা কথা তো বলা যায় যে একটা সংখ্যা
যদি 5^21 এটা দিয়ে যদি ডিভিসিবল হয়, মানে একটা সংখ্যা যেটা ফ্যাক্টোরিয়াল হিসেবে আছে, মানে n ফ্যাক্টোরিয়াল এর মতো একটা সংখ্যা যেটা হচ্ছে 5^21 এটা দিয়ে ডিভিসিবল, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই কী হবে, 3^21 এটাতে ডিভিসিবল হবে, আর 2^21 এটাতে মাস্ট বি ডিভিসিবল হবে। কারণ যদি এটাকে অ্যানালাইসিস করি দেখা যাচ্ছে কি এই সংখ্যার মধ্যে 5 যতবার গুণাকার আছে 3 তার থেকে বেশি আছে, মানে 3 তার থেকে ডাবলের বেশি আছে, আর 2 তার থেকে আরও বেশি আছে, মানে আরও বেশি আছে। হ্যাঁ, তো যদি আমি মিনিমামটা বের করতে পারি যে একটা সংখ্যা মানে n ফ্যাক্টোরিয়ালের মধ্যে একটা সংখ্যা যদি 5^21 দিয়ে ডিভিসিবল হয়, তাহলে সে 3^21 দিয়ে ডিভিসিবল হবেই, কিংবা 3^42 দিয়ে ডিভিসিবল হওয়ার চান্স আছে, কিংবা একটা সংখ্যা যদি n ফ্যাক্টোরিয়ালের মধ্যে একটা সংখ্যা যদি 5^21 দিয়ে ডিভিসিবল হয়, তাহলে সেই সংখ্যা 2^84 দিয়ে ডিভিসিবল হওয়ার চান্স আছে। দেখো আমি কিন্তু এটা বলছি না যে এক্স্যাক্টলি হবেই, আমি বলছি যে হ্যাঁ একটা প্রবাবিলিটি আছে যে হতে পারে। তাই যদি কখনো পাওয়ারগুলো এরকম থাকে যে ইকুয়াল পাওয়ার দিচ্ছে কিংবা হচ্ছে গুণিতক পাওয়ারগুলো দিচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আমি যদি 5-এর জন্য বের করি তাহলে বাকিগুলোর জন্য ইজিলি বের করা সম্ভব। এখন এই প্রিন্সিপালটাই হচ্ছে কি করব, এই সংখ্যার মধ্যে অ্যাপ্লাই করব। হ্যাঁ, আর হ্যাঁ একটা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা হচ্ছে যে এটা অবশ্য আমার অ্যানালাইসিস বলতে পারো, এখানে 5-এর পর পাওয়ার হচ্ছে 21, আর এখানে n হচ্ছে কত 90, যেহেতু 90 ফ্যাক্টোরিয়াল বলছে তার মানে n হচ্ছে এখানে 90, আর 90 এর সংখ্যাটা হচ্ছে 21-এর 4 গুণের থেকেও বেশি। সো এই যে অ্যানালিসিসটা আছে সেটা এখন আমাদের এই ম্যাথের মধ্যে কাজে লাগবে। সো এখন আমরা ম্যাথটা সলভ করা শুরু করছি। এখানে কোশ্চেনে বলেছে n ফ্যাক্টোরিয়াল একটা সংখ্যা যেটা হচ্ছে 2^3072 এর সংখ্যাতে ডিভিসিবল হবে, 3^2048 এর সংখ্যাতে ডিভিসিবল হবে, আর 5^1024 এর সংখ্যাতে ডিভিসিবল হবে। তাহলে n এর মিনিমাম ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। আচ্ছা, একটা বিষয় খেয়াল করো, 1024 এই সংখ্যা যে ডাবল করা হয় তাহলে কী পাচ্ছি, 2048 পাচ্ছি। আবার 1024 যদি এই সংখ্যাকে 3 গুণ করা হয় 3×30 3×72 3070 পাচ্ছি। তার মানে এক্ষেত্রে যে অ্যানালাইসিসটা দেখলাম সেটা দেখে বলা যায় যে n ফ্যাক্টোরিয়াল এটার ভালো কী হবে সেটা বের করার জন্য 5 এই সংখ্যাটা এনে কাজ করব। আচ্ছা সরি, খেয়াল করো 5-এর পর পাওয়ার হচ্ছে 1024, আর 1024 গুণ 4 কত, 40 48 24 48 96, হ্যাঁ 96, 4096। তার মানে n এর একটা প্রাথমিক ভ্যালু 4096 ধরে নিলাম, n এর একটা প্রাথমিক ভ্যালু 4096 ধরে নিলাম। এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু না যে এটাই হতে হবে, আমি যদি ধরে নিলাম যে হ্যাঁ এটা হতে পারে, কিংবা যদি এটা না হয় এটার আশেপাশে আমি কীভাবে চিন্তা করব সেটা আমরা দেখাবো, সেটা আমরা দেখব। আচ্ছা, n এর ভ্যালু ধরলাম হচ্ছে 4096, সবার আগে 5-এর জন্য দেখব, তাহলে অটোমেটিক্যালি 3 কিংবা 2-এর জন্য বের হয়ে আসবে। আচ্ছা, 4096 বাই 5 প্লাস 4096 বাই 5 স্কোয়ার প্লাস 4096 বাই 5 কিউব এক্সেট্রা। আচ্ছা, আমি এখানে ডট ইউজ করলাম, অবশ্যই মনে রাখবে এখানে সেই জায়গাটা গিয়ে থামবে যে জায়গাটা কি হবে, যেই জায়গাটা হচ্ছে হর হচ্ছে লব থেকে বড় হবে। তাই এখন আমি ডাইরেক্ট ক্যালকুলেশন করছি, 4096 ডিভাইডেড বাই 5 কত আসে, মানে ফ্লোর ফাংশন প্রপার্টি ইউজ করবো, 819, এরপর আসবে কত, এরপর আসবে 163, এরপর আসবে হচ্ছে 32, এরপর আসবে কত 6, এরপর আসলে কত 1, এরপর 0, তো 0টা লেখা দরকার নেই। এখন এদের গুলো প্লাস করি, সংখ্যাগুলো প্লাস করি, 819 প্লাস 163 প্লাস 32 প্লাস 6 প্লাস 1, 1021 আসে। এখানে কত আসে পাওয়ার, 5-এর উপর পাওয়ার কত আসে, 1021 আসে। খেয়াল করো 5-এর উপর পাওয়ার কত ছিল, 5-এর উপর পাওয়ার ছিল হচ্ছে 1024, এই সংখ্যাটা হচ্ছে 1024 থেকে ছোট, কত ছোট,
1024 মাইনাস 1021 কত? 3। 3 ছোট। তার মানে এখন কি করতে হবে? এই 3টাকে অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে করবো সেটা একটু খেয়াল করবে, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, এখানে কত এসেছে? 819 এসেছে। যদি আমি এখানে 2 বাড়তে আনি, আর যদি এখানে 1 বাড়তে আনি, তাহলে আই থিঙ্ক হয়ে যাবে। যদি এখানে আমি 2 বাড়তে আনতে চাই, আচ্ছা এখানে কি 2 কেন বাড়তে আনবো? কারণ দেখা যায় আমি যদি এখানে 2 এক্সট্রা আনি, অটোমেটিক্যালি এখানে 1 এক্সট্রা চলে আসে। যেহেতু আমার মোট 3 লাগবে, তাই আমি চাচ্ছি এখানে 2 আসুক আর এখানে 1 আসুক, কিংবা এখানে 2 আসলে এখানে অটোমেটিক্যালি 1 চলে আসবে। সেটা ট্রায়াল আর এরর মেথড কিন্তু। আচ্ছা, সো 819 প্লাস 2 কত আসে? 821। এখন খেয়াল করো এই সংখ্যাটা কীভাবে পেলাম? এই সংখ্যাটা পেলাম হচ্ছে এই সংখ্যাকে 5 দিয়ে ভাগ দিয়ে। তাই এখন কি করব? 821 সংখ্যাকে 5 দিয়ে গুণ দিব। আচ্ছা, 5 আটা 40, আচ্ছা 5 একে 5, 5 দুগুণ 10, হাতে আছে 1, 40, 41, 4105। আই থিঙ্ক এখন হতে পারে। সো এখন এন এর মান কি ধরলাম? 4105। আমার অনেক 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 স্ট্রং একটা ইনটিউশন হচ্ছে যে হ্যাঁ, এটা এখন কাটায় কাটায় মিলে যেতে পারে, আমার মনে হচ্ছে আর কি। সো এখন দেখি মিলে কি না। আচ্ছা, 4105 বাই 5 প্লাস 4105 বাই 5 স্কোয়ার প্লাস 4105 বাই 5 কিউব প্লাস ডট 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 ডট। সেখানে গিয়ে থামবে, যেখানে গিয়ে কী আসবে? হর হচ্ছে লব থেকে বড় আসবে। বাট যখন এই সংখ্যাগুলো লিখবে সেটা কিন্তু সম্পূর্ণ 1 পর্যন্ত লিখতে হবে, কিংবা যেখানে গিয়ে থামে মানে 1 কিংবা 0 পর্যন্ত গিয়ে লিখতে হবে। যেখানে গিয়ে থামবে সে পর্যন্ত অবশ্যই লিখতে হবে। আচ্ছা, 821 প্লাস 164, খেয়াল করে এখানে ছিল 19, এখানে 2 বেড়েছে, এখানে ছিল 63, 1 বেড়েছে। আচ্ছা, এরপর 32, এখানে যা ছিল তাই আসছে। এরপর 6, এরপর 1। খেয়াল করে এখান থেকে কোনো চেঞ্জ হয়নি, এখান থেকে কোনো চেঞ্জ হয়নি। আচ্ছা, এদেরকে যদি এখন যোগ করি দেখি কত পাই। 821 প্লাস হচ্ছে 164 প্লাস 32 প্লাস 6 প্লাস 1। ওয়াও, কাটাকাটি মিলে গেল, 1024। তার মানে এন এর ভ্যালু যদি 4105 হয় কিংবা 4105 ফ্যাক্টোরিয়াল, এই সংখ্যাটা কি হবে? 4105 ফ্যাক্টোরিয়াল, এই সংখ্যাটা কি হবে? 5 টু দি পাওয়ার 1024। এই সংখ্যাতে নিঃশেষে বিভাজ্য হবে। এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু থেমে গেলে হবে না, তোমাকে আরেকটু দেখতে হবে যে হ্যাঁ এর চেয়ে ছোট কোনো সংখ্যা আছে কি না, সেটা একটু দেখতে হবে। এখন আমি চিন্তা করলাম যে না, আমি আরেকটু ক্রস চেক করবো। সো এন এর মানে আমি কী ধরলাম? এন এর মানে এখন আমি 4104 ধরলাম, ঠিক আছে? দেখি হয় কি না। তাহলে 4104 বাই 5, 4104 বাই 5 স্কোয়ার প্লাস ডট ডট দিলাম। আই থিঙ্ক এতটুকু তোমরা বুঝেছ। সো ডট দিলে সমস্যা নেই। 4104 ভাগ হচ্ছে 5, কত আসে? 820 প্লাস, অবশ্যই কিন্তু আমি এখানে ফ্লোর ফাংশন প্রপার্টি ইউজ করছি। এরপর কি আসে? 164 প্লাস 32 প্লাস 6 প্লাস 1, কত আসে? 820 প্লাস 164 প্লাস 32 প্লাস 6 প্লাস 1, 1023 আসে। না, হয় না, 1024 লাগবে। সো এন এর মিনিমাম ভ্যালু 4105 হতে হবে। এ পর্যন্ত আমরা 100% অ্যাকুরেট বের করতে পেরেছি। আচ্ছা, পরবর্তী ক্যালকুলেশনটা তোমরা হচ্ছে নেক্সট ভিডিওতে পাবে।